আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাগ্যবান একজন ব্যক্তি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। টানা 3 বারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দল এবং মন্ত্রণালয় সামলাতে তিনি হিমশিম খান না, বরং ভালোই উপভোগ করেন। প্রতিদিনই তিনি দলীয় কার্যালয় অথবা আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপস্থিত হন এবং সাংবাদিকদের ব্রিফ করেন। আর এই ব্রিফের প্রধান বিষয় থাকে বিএনপির সমালোচনা করা। বিভিন্ন ইস্যু নিয়ে তিনি হরহামেশাই কথা বলেন। মন্ত্রণালয়ের বিষয় নিয়েও তিনি মাঝে মাঝে তার মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুললেও ওবায়দুল কাদের মিডিয়া বান্ধব একজন ব্যক্তি হিসেবেও পরিচিত। তিনি সবসময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পছন্দ করেন এবং এ কারণেই তিনি প্রতিনিয়ত ইস্যু থাকুক না থাকুক সংবাদ সম্মেলন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চান তিনি যখন সংবাদ সম্মেলন করছেন তখন দলের সিনিয়র নেতারা তার চারপাশে থাকুক। তিনি সংবাদ সম্মেলন করতে করতে পাশের নেতাদের দিকে তাকান, তারা মাথা নেড়ে ওবায়দুল কাদেরের বক্তব্যে সম্মতি জানান। আবার অনেক সময় হেসেও সম্মতি জানাতে হয়। ওবায়দুল কাদের এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করেন। সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ নেতারা না আসলে তিনি অসন্তুষ্ট হন। তাদেরকে ফোন করে সাংবাদিকদের সঙ্গে আলাপের জন্য আসতে বলেন। সাধারণত দেখা যায় যে সমস্ত আওয়ামী লীগের নেতারা তেমন কোনো কাজে নেই বা যারা মন্ত্রিত্ব পাননি তারাই ওবায়দুল কাদেরের চারপাশে সবসময় থাকেন। কিন্তু ওবায়দুল কাদের চান দলের আরো গুরুত্বপূর্ণ নেতারা আসুক, বিশেষ করে দলে যারা সিনিয়র আছেন তারা যেন সংবাদ সম্মেলনে উপস্থিত হন, সেটা তিনি প্রত্যাশা করেন। কিন্তু ইদানিং এই নিয়মিত সংবাদ ব্রিফিং এ দলের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতারা গড় হাজির থাকছেন, নানা কৌশলে এড়িয়ে যাচ্ছেন। নানা মহলে প্রশ্ন উঠেছে যে ওবায়দুল কাদেরের এই সংবাদ সম্মেলনগুলো কি পানসে একগুঁয়েমিতে ভরা হচ্ছে, আর এ কারণে কি দলের সিনিয়র নেতারা এই সংবাদ সম্মেলনগুলো এড়িয়ে যাচ্ছেন। এই ধরনের সংবাদ সম্মেলন প্রতিনিয়ত করার কি দরকার তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। অনেকে মনে করেন এই ধরনের সংবাদ সম্মেলন প্রতিদিন দলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির করা উচিত নয়। বিভিন্ন যুগ্ম সাধারণ সম্পাদককে দিয়ে সংবাদ সম্মেলনগুলো করানো যেতে পারে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন প্রতিদিন সংবাদ সম্মেলন করতে হবে কেন, আর এসব কারণেই কি সিনিয়র নেতারা ওবায়দুল কাদেরকে এড়িয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ কার্যালয়ে গেলে এই গুঞ্জন শোনা যায়। IBTV USA, New York।